ভূমিকা 1967 সালের 10ই এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত নিউ ইয়র্কের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মন্দিরে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রামাণিক জীবনচরিত শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের উপর শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রদত্ত 5টি প্রাতঃকালীন বক্তৃতার উদ্ধৃতি। চৈতন্য শব্দটির অর্থ হচ্ছে জীবনী শক্তি, চরিত অর্থ চরিত্র এবং অমৃত অর্থ অমরত্ব। জীব হিসাবে আমরা চলাফেরা করতে পারি, কিন্তু একটি টেবিল তা পারে না, কারণ তার জীবনী শক্তি নেই। কোনো রকম ক্রিয়া করার ক্ষমতা হচ্ছে জীবনী শক্তির লক্ষণ। সেই সূত্রে বলা যায় যে জীবনী শক্তি ব্যতীত কোনো ক্রিয়া হতে পারে না। প্রাকৃত অবস্থায় জীবনী শক্তি থাকলেও তা অমৃত নয়, অর্থাৎ তাতে অমরত্ব নেই। সুতরাং চৈতন্য চরিতামৃত বলতে বোঝায় বিভু চৈতন্যের অমৃতময় জীবনচরিত। কিন্তু জীবনী শক্তির এই অমরত্ব প্রদর্শিত হয় কিভাবে? এই জড় ব্রহ্মাণ্ডের কোনো মানুষ অথবা প্রাণীর দ্বারা প্রদর্শিত হয় না, কেননা এই দেহে আমরা কেউই অমর নই। আমাদের জীবনী শক্তি আছে, আমাদের ক্রিয়া আছে এবং আমাদের স্বরূপে আমরা অমর। কিন্তু এই জড় জগতের যে বদ্ধ অবস্থায় আমরা পতিত হয়েছি, তার ফলে আমরা অমরত্ব প্রদর্শন করতে পারি না। কঠ উপনিষদে বলা হয়েছে যে জীব ও ভগবান উভয়ই নিত্য ও চেতন বস্তু। কিন্তু জীব ও ভগবান উভয় অবিনশ্বর হওয়া সত্ত্বেও তাদের মধ্যে পার্থক্য রয়েছে। জীব রূপে আমরা অনেক ক্রিয়াকলাপের অনুষ্ঠান করি, কিন্তু আমাদের জড়া প্রকৃতিতে অধঃপতনের প্রবণতা রয়েছে। ভগবানের এই ধরনের কোনো প্রবণতা নেই। যেহেতু তিনি সর্বশক্তিমান, তাই তিনি কখনো জড়া প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হন না। বাস্তবিক পক্ষে তার জড়া প্রকৃতি হচ্ছে বহুবিধ অচিন্ত শক্তির একটি প্রকাশ। ভগবান ও আমাদের মধ্যে কি পার্থক্য তা হৃদয়ঙ্গম করতে এই উদাহরণটি আমাদের সাহায্য করবে। মাটির উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে আমরা আপাত দৃষ্টিতে কেবল মেঘ দেখতে পাই, কিন্তু সেই মেঘের আবরণ ভেদ করে আমরা যদি আরও উপরে যাই, তাহলে উজ্জ্বল সূর্যের কিরণ দেখতে পাব। এই সম্বন্ধে একটি সুন্দর দৃষ্টান্ত আমার মনে পড়ছে। যখন আমি সান ফ্রান্সিসকো থেকে বিমানে নিউ ইয়র্কে যাচ্ছিলাম, তখন আমাদের বিমানটি মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। মেঘের উপর দিয়ে উড়ে যাবার ফলে আমরা সূর্যকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু যখন আমরা মেঘের নিচে নেমে এলাম, তখন আর সূর্যকে দেখতে পেলাম না। তখন সূর্য মেঘে ঢাকা পড়ে গিয়েছিল। কিন্তু মেঘের উপরিভাগে সূর্য তখন প্রবলভাবে তার কিরণ বিতরণ করছিল। একটি মেঘ সমস্ত পৃথিবীকে আবৃত করতে পারে না, কারণ সেটি এই ব্রহ্মাণ্ডের তুলনায় পরমাণু সদৃশ। এমনকি তা সমগ্র যুক্তরাষ্ট্রকেও আবৃত করতে পারে না। বিমান থেকে শহরের গগনচুম্বী বাড়িগুলোকে অত্যন্ত ছোট দেখায়, তেমনি ভগবানের কাছে সমগ্র জাগতিক সৃষ্টি অত্যন্ত তুচ্ছ। বদ্ধ জীবের মায়াবদ্ধ হওয়ার প্রবণতা আছে, কিন্তু ভগবানের সেই রকম প্রবণতা নেই। সূর্য যেমন মেঘের দ্বারা আবৃত হয় না, তেমনি ভগবানও মায়ার দ্বারা আবৃত হন না। ভগবান যেহেতু কখনো মায়ার দ্বারা আবৃত হন না, তাই তিনি নিত্যমুক্ত। অতি ক্ষুদ্র জীব হওয়ার ফলে আমাদের মায়াবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমাদের বলা হয় বদ্ধ জীব। নির্বিশেষবাদী এবং মায়াবাদী দার্শনিকদের সিদ্ধান্ত হচ্ছে, এই জগতে আমরা যেহেতু মায়ার দ্বারা নিয়ন্ত্রিত, তাই ভগবানও যখন এখানে আসেন, তখন তিনিও মায়ার অধীন হয়ে পড়েন। এটি হচ্ছে তাদের দর্শনের ভ্রান্তি। তাই শ্রীচৈতন্য মহাপ্রভুকে আমাদের মতো একজন মনে করা উচিত নয়। তিনি হচ্ছেন পরম জীবসত্তা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তিনি কখনো মায়ারূপী মেঘের দ্বারা আবৃত হন না। শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশ, এমনকি তার শুদ্ধ ভক্তরাও কখনো মায়ার কবলে পতিত হন না। শ্রীচৈতন্য মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন কেবলমাত্র কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য। পক্ষান্তরে বলা যায়, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং এবং জীবদের শিক্ষা দিচ্ছেন কিভাবে তার কাছে যাওয়া যায়। ঠিক যেমন একজন শিক্ষক তার অক্ষম ছাত্রকে হাতে ধরে শিক্ষা দেন, এভাবে লেখো অ আ রস্বই। তা দেখে আমাদের বোকার মতো কখনোই মনে করা উচিত নয় যে শিক্ষক অ আ রস্বই দীর্ঘই লিখছেন। তেমনি যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তরূপে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু আমাদের বোকার মতো মনে করা উচিত নয়
যে তিনি হচ্ছেন একজন সাধারণ মানুষ। আমাদের সর্বদাই মনে রাখা উচিত যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এবং তিনি আমাদের কৃষ্ণ ভক্তি শিক্ষা দিচ্ছেন। আমাদের কর্তব্য হচ্ছে সেই আলোকেই তাকে বিশ্লেষণ করা। ভগবদ্গীতায় ৮ অধ্যায়ের ৬৬তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব। আমরা বলি শরণাগত হতে হবে, কিন্তু আমার কত দায়িত্ব রয়েছে। আর মায়া আমাদের বলছে সেটি কখনো করো না, তাহলে তো তুমি আমার কবল থেকে মুক্ত হয়ে যাবে। আমার অধীনে থাকো আর আমি তোমাকে অনবরত পদাঘাতে চূর্ণ বিচূর্ণ করব। এটা সত্যি যে মায়া আমাদের সব সময় পদাঘাত করছে। এখন মায়া যে কিভাবে পদাঘাত করে সেটি আমাদের বোঝা দরকার। গর্ধব যখন গর্ধবীর সঙ্গে মৈথুন করতে যায় তখন গর্ধবী তার মুখে পদাঘাত করে। এইভাবেই কুকুর, বিড়াল ও অন্য সমস্ত পশুরা মৈথুনের সময় মারামারি করে এবং কোলাহল করে। পোষা স্ত্রী হাতির সাহায্যে জঙ্গলের বুনো হাতি ধরা হয়। স্ত্রী হাতি পুরুষ হাতিটিকে ভুলিয়ে এনে ফাঁদে ফেলে। প্রকৃতির এই সমস্ত কৌশল পর্যবেক্ষণ করে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের ফাঁদে ফেলার জন্য মায়ার বিবিধ রকমের কার্যকলাপ রয়েছে এবং এই জড়া প্রকৃতিতে মায়ার সবচাইতে শক্তিশালী শৃঙ্খল হচ্ছে স্ত্রী জাতি। স্ত্রী, পুরুষ বলতে অবশ্য বাইরের পোশাক দেহটিকে বোঝায়। প্রকৃতপক্ষে আমরা স্ত্রীও নই, পুরুষও নই, আমরা সকলেই হচ্ছি শ্রীকৃষ্ণের সেবক। আমাদের বদ্ধ জীবনে আমরা সকলে সুন্দরী রমণীরূপী শৃঙ্খলের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছি। এইভাবেই প্রতিটি পুরুষই যৌন জীবনের দ্বারা আবদ্ধ। তাই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে গেলে যৌন বেগকে দমন করার শিক্ষা লাভ করতে হবে। অসংযত যৌন জীবন জীবকে সম্পূর্ণভাবে মায়ার বন্ধনে আবদ্ধ করে রাখে। কিভাবে মায়ামুক্ত হতে হয় সেই শিক্ষা শ্রীচৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন। মাত্র ২৪ বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র ১৬ বছর এবং মায়ের বয়স ৭০। আর তিনি ছিলেন পরিবারের একমাত্র পুরুষ। যদিও তিনি একজন ব্রাহ্মণ ছিলেন এবং ধনী ছিলেন না, তবুও তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এইভাবেই তিনি পরিবারের বন্ধন থেকে নিজেকে মুক্ত করেছিলেন। আমরা যদি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে চাই তাহলে আমাদের মায়ার শৃঙ্খলকে ত্যাগ করতে হবে। আর যদি আমরা মায়ার রাজ্যেই থাকতে চাই তাহলে আমাদের এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে আমরা মায়ার অধীন হয়ে না পড়ি। সকলকেই যে সংসার ত্যাগ করতে হবে তা নয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে অনেকেই ছিলেন গৃহস্থ। যেটি পরিত্যাগ করতে হবে তা হচ্ছে জড় জগৎকে ভোগ করার আকাঙ্ক্ষা। শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও নিয়ন্ত্রিত শুদ্ধ গার্হস্থ্য জীবনকে অনুমোদন করেছেন, কিন্তু যারা সব কিছু পরিত্যাগ করে ত্যাগীর ভূমিকা অবলম্বন করেছেন তাদের ভোগ বাসনাকে তিনি কখনোই অনুমোদন করেননি। সেই বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত কঠোর। তার এক সর্বত্যাগী ভক্ত ছোট হরিদাস একবার কামার্ত দৃষ্টিতে এক রমণীর প্রতি তাকিয়েছিলেন বলে মহাপ্রভু তৎক্ষণাৎ তাকে পরিত্যাগ করেন এবং বলেন, তুমি আমার সঙ্গে থেকে ত্যাগীর জীবনযাপন করছো আর কামার্ত দৃষ্টিতে স্ত্রীলোকের দিকে তাকাচ্ছ। তিনি আর কখনো ছোট হরিদাসকে গ্রহণ করেননি। ছোট হরিদাস পরে শ্রীচৈতন্য মহাপ্রভুর বিরহে ব্যথিত হয়ে আত্মবিসর্জন দেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্যান্য ভক্তরা তার কাছে গিয়ে ছোট হরিদাসকে ক্ষমা করার জন্য আবেদন করেন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তর দেন, তোমরা সকলে তাকে ক্ষমা করে তার সঙ্গে থাকতে পারো, আমি একলাই থাকব। আর ছোট হরিদাসের আত্মবিসর্জনের সংবাদ যখন মহাপ্রভুর কাছে পৌঁছয়, মহাপ্রভু অবশ্য অন্তর্যামী সূত্রে সমস্ত ঘটনা পূর্ব থেকেই অবগত ছিলেন। তখন তিনি বলেছিলেন, ভালোই হয়েছে। আবার দেখা যায় মহাপ্রভু একবার যখন শুনলেন যে তার এক গৃহস্থ ভক্তের স্ত্রী গর্ভবতী, তখন তিনি সেই ভক্তটিকে একটি বিশেষ নাম দিয়ে নির্দেশ দেন যে শিশু ভূমিষ্ঠ হলে যেন তাকে সেই বিশেষ নামটি দেওয়া হয়। এভাবেই তিনি গৃহস্থদের নিয়ন্ত্রিত জীবন অনুমোদন করেছিলেন। কিন্তু ত্যাগের জীবন গ্রহণ করে যারা উপবাসের দিনে ডুবে ডুবে জল খাওয়ার মতো ভোগ করার চেষ্টা করে তাদের প্রতি তিনি ছিলেন বজ্রের থেকেও কঠোর। পক্ষান্তরে বলা যায়, তার অনুগামীদের মধ্যে কোনো রকম ভণ্ডামি তিনি বরদাস্ত করতেন না। শ্রীচৈতন্য চরিতামৃত থেকে আমরা জানতে পারি কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু মানুষকে মায়ার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে অমরত্ব লাভের শিক্ষা দান করেছিলেন। শ্রীচৈতন্য চরিতামৃত বলতে বোঝায় বিভু চৈতন্যের অমৃতময় চরিত সুধা।
বিভু চৈতন্য হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি হচ্ছেন পরম সত্তা সম্পন্ন। অসংখ্য জীব রয়েছে এবং তারা সকলেই স্বতন্ত্র সত্তা সম্পন্ন। এই কথা বোঝা খুবই সহজ যে আমাদের চিন্তাধারায় এবং আকাঙ্ক্ষায় আমরা সকলে স্বতন্ত্র ব্যক্তি। পরমেশ্বর ভগবানও স্বতন্ত্র ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ, কিন্তু তিনি হচ্ছেন পরম পুরুষ। তিনি হচ্ছেন সর্বময় কর্তা। তার থেকে শ্রেষ্ঠ কেউই নেই। ভগবানের সৃষ্ট অতি ক্ষুদ্র জীবদের মধ্যে যোগ্যতা বিচারে একজন আর একজনের চেয়ে বড় হতে পারে বা অধিক ক্ষমতা সম্পন্ন হতে পারে। বিভিন্ন জীবদের মতো ভগবানও স্বতন্ত্র, কিন্তু পার্থক্য হচ্ছে যে তিনি হচ্ছেন পরম স্বতন্ত্র। ভগবান হচ্ছেন অভ্রান্ত, তাই ভগবদ্গীতায় তাকে অচ্যুত নামে অভিহিত করা হয়েছে। অচ্যুত শব্দের অর্থ যার পতন হয় না। এই নামটি যুক্তিযুক্ত হয়েছে কারণ ভগবদ্গীতায় অর্জুনকে মোহগ্রস্ত হতে দেখা যায়, কিন্তু শ্রীকৃষ্ণের ক্ষেত্রে তা হয়নি। শ্রীকৃষ্ণ যে অচ্যুত তা তিনি নিজে ব্যক্ত করেছেন যখন তিনি অর্জুনকে বলেন, আমি যখন এই জগতে আবির্ভূত হই তখন আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা আমি সেই কার্য সাধন করি। ভগবদ্গীতা 4th অধ্যায় 6ষ্ঠ শ্লোক। এভাবেই আমাদের চিন্তা করা উচিত নয় যে শ্রীকৃষ্ণ যখন এই জড় জগতে অবতরণ করেন তখন তিনি জড়া প্রকৃতির অধীন হয়ে যান। শ্রীকৃষ্ণ ও তার অবতারগণ কখনোই জড়া প্রকৃতির নিয়ন্ত্রণাধীন হন না। তারা সর্ব অবস্থাতেই মুক্ত। বাস্তবিক পক্ষে শ্রীমদ্ ভাগবতে দৈবী গুণ সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে, জড়া প্রকৃতির মধ্যে থাকলেও তিনি তার দ্বারা প্রভাবিত হন না। এমনকি ভগবানের ভক্ত যদি এই রকম মুক্ত অবস্থা প্রাপ্ত হতে পারেন তাহলে ভগবানের সম্বন্ধে কি আর বলার থাকতে পারে। মূল প্রশ্ন হচ্ছে, জড় জগতের মধ্যে বাস করেও কিভাবে আমরা জড় জাগতিক কলুষ থেকে মুক্ত হতে পারি। শ্রীল রূপ গোস্বামী এই বিষয়ে ব্যাখ্যা করে বলেছেন যে এই জগতে বাস করলেও শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে আমরা জড় কলুষ থেকে মুক্ত হতে পারি। এখন ন্যায়সঙ্গতভাবে প্রশ্ন করা যেতে পারে, কিভাবে আমি সেবা করতে পারি? এটি কেবল ধ্যানের বিষয় নয়। ধ্যান হচ্ছে মনের ক্রিয়া, কিন্তু সেবা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য ব্যবহারিক কার্যের অনুশীলন। কৃষ্ণ সেবায় সব কিছু ব্যবহার করতে হবে। আমাদের যা কিছু রয়েছে, যা কিছু ব্যবহার্য, সেই সবই শ্রীকৃষ্ণের জন্য ব্যবহার করা উচিত। কৃষ্ণ সেবায় কোনো কিছুই অব্যবহৃত রাখা উচিত নয়। আমরা আমাদের সব কিছুই ভগবানের সেবায় ব্যবহার করতে পারি। টাইপরাইটার, এরোপ্লেন, গাড়ি, এমনকি ক্ষেপণাস্ত্র পর্যন্ত। মানুষের কাছে যখন শ্রীকৃষ্ণের বাণী প্রচার করা হয় সেটিও ভগবানের সেবা। যখন আমাদের মন, ইন্দ্রিয়, বাক্য, অর্থ ও শক্তি ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন আমরা আর জড়া প্রকৃতির মধ্যে আবদ্ধ থাকি না। পারমার্থিক চেতনা বা কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে আমরা জড়া প্রকৃতির স্তর অতিক্রম করতে পারি। এটি সত্য যে শ্রীকৃষ্ণ, তার অংশসমূহ এবং তার সেবাপরায়ণ ভক্তরা কেউই এই জড়া প্রকৃতির অন্তর্ভুক্ত নন। যদিও অল্প জ্ঞান সম্পন্ন মানুষেরা মনে করে যে তারা জড়া প্রকৃতিতে রয়েছেন। শ্রীচৈতন্য চরিতামৃত আমাদের শিক্ষাদান করে যে আত্মা অবিনশ্বর এবং চিৎ জগতে আমাদের কার্যকলাপও অবিনশ্বর। মায়াবাদীরা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছেন নির্বিশেষ, নিরাকার। তারা তর্ক করে যে সিদ্ধ অবস্থা প্রাপ্তির পর মূল আত্মার আর কথা বলার প্রয়োজন হয় না। কিন্তু বৈষ্ণব বা কৃষ্ণ ভক্তদের মতানুসারে যখন কেউ সেই উপলব্ধির স্তরে উন্নীত হয় তখনই যথার্থ কথা বলা শুরু হয়। তারা বলেন, পূর্বে আমরা যে সমস্ত কথা বলেছি সেই সবই অর্থহীন ও অবান্তর। এখন আমরা প্রকৃত কথা বলতে শুরু করব। সেই কথা হচ্ছে কৃষ্ণ কথা। আত্মতত্ত্বজ্ঞানী মৌন অবলম্বন করে। তাদের এই যুক্তির সমর্থনে মায়াবাদীরা এই সমস্ত জলপাত্রের দৃষ্টান্ত দিয়ে থাকে। যখন জলপাত্রটি জলপূর্ণ থাকে না তখন তাতে শব্দ হয়, আর যখন তা জলে পরিপূর্ণ থাকে তখন তাতে কোনো শব্দ হয় না। কিন্তু আমরা কি কলসি? জলের পাত্রের সঙ্গে আমাদের কি তুলনা করা যায়? তর্কশাস্ত্র মতে সদৃশ বস্তুর দ্বারাই সাদৃশ্য বিচার করা যায় এবং যে দুটি বস্তুর মধ্যে সবচাইতে বেশি সাদৃশ্য রয়েছে সেটিই হচ্ছে সবচাইতে ভালো দৃষ্টান্ত। একটি জলের কলসি সজীব বস্তু নয়, তা চলাফেরা করতে পারে না। সুতরাং একটি জলের পাত্রের সঙ্গে একজন পূর্ণ চেতন মানুষের তুলনা করা যায় না। তাই নীরব ধ্যান পদ্ধতি যথেষ্ট নয়। কেন? কারণ শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমাদের এত কিছু বলার আছে যে কেবলমাত্র 24 ঘন্টা সমন্বিত এক একটি দিন সেই জন্যে পর্যাপ্ত নয়।
মূর্খ যতক্ষণ নীরব থাকে ততক্ষণই সম্মান পায়, যখনই সে মুখ খোলে তখনই তার মূর্খতা প্রকাশ পায়। শ্রীচৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই যে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে অনাবিষ্কৃত অপূর্ব সমস্ত বিষয় উন্মোচিত হয়। শ্রীচৈতন্য চরিতামৃতের প্রারম্ভে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, আমি আমার গুরুবর্গকে আমার প্রণতি নিবেদন করি। গুরু পরম্পরার সম্বন্ধে নির্দেশ প্রদান করার জন্য তিনি এখানে বহু বচন প্রয়োগ করেছেন। এমন নয় যে তিনি কেবল তার গুরুদেবকেই প্রণতি নিবেদন করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে সমগ্র গুরু পরম্পরাকেই তিনি প্রণতি নিবেদন করেছেন। এভাবেই পূর্বতন সমস্ত বৈষ্ণবগণকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার জন্য গ্রন্থকার গুরুদেবের বেলায় বহু বচন প্রয়োগ করেছেন। গুরু পরম্পরাকে প্রণতি নিবেদন করার পর গ্রন্থকার ভগবানের ভক্তদের, স্বয়ং ভগবানকে, তার অবতারগণকে, ভগবানের প্রকাশদেরকে এবং শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপ শক্তিকে প্রণতি নিবেদন করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন একাধারে ভগবান, গুরু, ভক্ত, অবতার, অন্তরঙ্গা শক্তি ও অংশ প্রকাশের মূর্তিমান পুরুষ। তার ভক্তস্বরূপে শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন ভগবানের প্রথম প্রকাশ, অদ্বৈত আচার্য হচ্ছেন ভক্ত অবতার, গদাধর হচ্ছেন অন্তরঙ্গা শক্তি এবং ভক্তরূপে তটস্থা জীব শক্তি হচ্ছেন শ্রীবাস। তাই রামানুজাচার্যের বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণকে কখনো এককভাবে চিন্তা করা হয় না, তাকে সমগ্র প্রকাশসহ সামগ্রিকভাবে উপলব্ধি করতে হয়। বিশিষ্টাদ্বৈত দর্শনে ভগবানের শক্তি, প্রকাশ ও অবতারদের বৈচিত্র্যের মধ্যে এক বলে বিবেচনা করা হয়েছে। পক্ষান্তরে বলা যায় ভগবান এগুলি থেকে ভিন্ন নন, সমস্ত কিছু নিয়েই ভগবান। প্রকৃতপক্ষে শ্রীচৈতন্য চরিতামৃত শিক্ষানবিশদের জন্য নয়, তারা হচ্ছে পরাবিদ্যার স্নাতকোত্তর শ্রেণীর পাঠ। আদর্শগতভাবে ভগবদ্গীতা থেকে এই পাঠ শুরু হয় এবং তারপর শ্রীমদ্ ভাগবত হয়ে অবশেষে শ্রীচৈতন্য চরিতামৃততে প্রবেশ করতে হয়। যদিও এই সমস্ত মহৎ গ্রন্থ একই পরম স্তরে অধিষ্ঠিত, তবুও তুলনামূলকভাবে বিচার করতে গেলে দেখা যায় যে শ্রীচৈতন্য চরিতামৃত হচ্ছে সর্বোচ্চ স্তরের। এর প্রতিটি শ্লোকই নিখুঁতভাবে রচিত। চৈতন্য চরিতামৃতের দ্বিতীয় শ্লোকে গ্রন্থকার শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভুকে তার প্রণতি নিবেদন করেছেন। তিনি তাদেরকে জড়জগতের অন্ধকার বিনাশকারী সূর্য ও চন্দ্রের সঙ্গে তুলনা করেছেন। এই লীলায় সূর্য ও চন্দ্র একই সঙ্গে উদিত হয়েছেন। পাশ্চাত্য দেশে যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর গুণ মহিমা সম্বন্ধে তুলনামূলকভাবে অজ্ঞাত, সেখানে কেউ জিজ্ঞাসা করতে পারে, কে এই শ্রীকৃষ্ণ চৈতন্য? শ্রীচৈতন্য চরিতামৃতের গ্রন্থাকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার গ্রন্থের তৃতীয় শ্লোকে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। সাধারণত উপনিষদে সেই পরম তত্ত্বকে নির্বিশেষ রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু ঈশোপনিষদে পরম তত্ত্বের সবিশেষ রূপের বর্ণনা করে বলা হয়েছে। অ্যাড সংস্কৃত শ্লোক। হে প্রভু, হে সর্বজীবের পালক, আপনার প্রকৃত মুখারবিন্দ উজ্জ্বল জ্যোতির দ্বারা আবৃত হয়ে রয়েছে। দয়া করে সেই আবরণ উন্মোচন করে আপনার শুদ্ধ ভক্তের কাছে নিজেকে প্রকাশ করুন। শ্রী ঈশোপনিষদ ৫৫। নির্বিশেষবাদীদের ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতির ঊর্ধ্বে গমন করে তার সবিশেষ রূপ দর্শন করার ক্ষমতা নেই। ঈশোপনিষদ হচ্ছে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে স্তব গান। এই নয় যে নির্বিশেষ ব্রহ্মকে অস্বীকার করা হয়েছে, উপনিষদে নির্বিশেষ ব্রহ্মেরও বর্ণনা রয়েছে, তবে সেই ব্রহ্মকে শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি বলা হয়েছে। শ্রীচৈতন্য চরিতামৃতে আমরা জানতে পারি যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। পক্ষান্তরে বলা যায় শ্রীকৃষ্ণ চৈতন্যই হচ্ছেন নির্বিশেষ ব্রহ্মের উৎস, পরমাত্মা, যিনি সমস্ত জীবের হৃদয় এবং বিশ্বের প্রতিটি পরমাণুর মধ্যে বিরাজ করেন। তিনি শ্রী চৈতন্যেরই আংশিক প্রকাশ। সুতরাং শ্রীকৃষ্ণ চৈতন্য যেহেতু ব্রহ্ম ও সর্বব্যাপ্ত পরমাত্মার উৎস, তাই তিনিই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। সেই হেতু তিনি হচ্ছেন সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য সমন্বিত ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। সংক্ষেপে আমাদের জানতে হবে যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান, এবং তার সমান বা তার থেকে মহৎ কেউ নেই। তার থেকে মহৎ কোনো তত্ত্ব উপলব্ধি করার নেই। তিনি হচ্ছেন পুরুষোত্তম। শ্রীল রূপ গোস্বামী ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত। তার পারমার্থিক জীবনের প্রারম্ভে মহাপ্রভু তাকে ক্রমান্বয়ে 10 দিন ধরে শিক্ষাদান করেছিলেন। তিনি একটি সুন্দর শ্লোকে শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে লিখেছিলেন। অ্যাড সংস্কৃত শ্লোক।
আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের শ্রী চরণ কমলে প্রণতি নিবেদন করি, যিনি অন্য সমস্ত অবতার এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণ অপেক্ষা অধিকতর উদার, কেননা তিনি নির্বিচারে কৃষ্ণ প্রেম দান করেছেন, যা পূর্বে কেউ কখনো দান করেননি। শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা শুরু হয়েছে। তিনি কর্মযোগ, জ্ঞানযোগ বা হঠযোগের পন্থাকে অবলম্বন করার জন্য শিক্ষা দেননি। তিনি তার শিক্ষা শুরু করেছেন জড় অস্তিত্বের পরিসমাপ্তিতে, যেখানে সব রকম জড় আসক্তি সম্পূর্ণভাবে ত্যাগ করা হয়। সেখান থেকে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ শুরু করেছেন জড়ের সঙ্গে আত্মার পার্থক্য নিরূপণ করার মাধ্যমে, এবং অষ্টাদশ অধ্যায় তিনি শেষ করেছেন সেখানেই, যেখানে আত্মা ভক্তি সহকারে তার কাছে আত্মসমর্পণ করে। মায়াবাদীরা এখন সমস্ত রকম কথাবার্তা বর্জন করার কথা বলে, কিন্তু সেখান থেকেই প্রকৃত আলোচনা কেবলমাত্র শুরু হয়। বেদান্ত সূত্রের শুরুতেই বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এখন আমাদের পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান শুরু করা উচিত। শ্রীল রূপ গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুকে সমস্ত অবতারের মধ্যে সবচেয়ে উদার অবতার বলে প্রশংসা করেছেন, কেননা ভগবত ভক্তির মহান শিক্ষা দান করে তিনি মহত্তম উপহার প্রদান করেছেন। পক্ষান্তরে বলা যায় তিনি সমস্ত লোকের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার উত্তর দান করেছেন। ভগবানের সেবা এবং তাকে উপলব্ধি করার বিভিন্ন স্তর রয়েছে। নির্ভুলভাবে বলতে গেলে যিনি ভগবানের অস্তিত্ব স্বীকার করেন তিনিই ভগবত ভক্তির স্তরে অধিষ্ঠিত। ভগবান মহান এই তত্ত্বটি স্বীকার করা ভালো, কিন্তু ভগবত উপলব্ধির জন্য সেটি যথেষ্ট নয়। শ্রীচৈতন্য মহাপ্রভু একজন আচার্য রূপে, একজন মহান শিক্ষক রূপে শিক্ষাদান করেছেন যে আমরা ভগবানের সঙ্গে এক বিশেষ সম্পর্কে সম্পর্কিত হতে পারি এবং ভগবানের বন্ধু, পিতা মাতা অথবা প্রেমিকা হতে পারি। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে অর্জুন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা ছিলেন বলে শ্রীকৃষ্ণ তাকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণকে সমস্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর রূপে দর্শন করে তিনি যে শ্রীকৃষ্ণের প্রতি বন্ধুর মতো আচরণ করেছিলেন, সেই জন্য অর্জুন বারবার তার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। কিন্তু মহাপ্রভু আরও উচ্চতর তত্ত্ব প্রদান করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সখ্য লাভ করতে পারি এবং তা লাভ হয় অন্তহীনভাবে। এই সখ্য সম্ভ্রম মিশ্রিত সখ্য নয়, তা হচ্ছে বিধি নিষেধের বন্ধনের অতীত স্বতঃস্ফূর্ত অনুরাগের সখ্য। আমরা ভগবানের সঙ্গে তার পিতা অথবা মাতা রূপে সম্পর্কযুক্ত হতে পারি। এটি কেবল শ্রীচৈতন্য চরিতামৃতেরই নয়, শ্রীমদ্ ভাগবতেরও দর্শন। পৃথিবীতে এমন আর কোনো শাস্ত্র নেই যেখানে ভক্ত ভগবানের সঙ্গে পুত্র রূপে আচরণ করেন। সাধারণত ভগবানকে সর্বশক্তিমান পিতা রূপে দর্শন করা হয়, যিনি তার সন্তানদের সমস্ত দাবি পূরণ করেন। সাধারণত মহান ভক্তরাই তাদের ভগবত ভক্তি সম্পাদনকালে কখনো কখনো ভগবানের সঙ্গে পুত্র রূপে আচরণ করেন। তখন পুত্ররূপী ভগবান হয়তো কোনো কিছুর জন্য আবদার করেন, আর পিতা অথবা মাতা রূপে ভক্ত তার সেই আবদার পূরণ করেন, এবং এভাবেই শ্রীকৃষ্ণকে সেবা করার মাধ্যমে ভক্ত ভগবানের পিতা অথবা মাতা হতে পারেন। তখন ভগবানের কাছ থেকে গ্রহণ করার পরিবর্তে তিনি ভগবানকে দান করেন। ভগবানের সঙ্গে ভক্তের এই সম্পর্কের একটি দৃষ্টান্ত হচ্ছে মা যশোদা, যিনি শ্রীকৃষ্ণকে বলেছেন তুমি ভালো করে খাও, তা না হলে তুমি বাঁচবে না। এভাবেই শ্রীকৃষ্ণ যদিও সব কিছুর অধীশ্বর, তবুও তিনি তার ভক্তের কৃপার উপর নির্ভর করে রয়েছেন। এটি ভগবত প্রীতির এক অতুলনীয় দৃষ্টান্ত, যে স্তরে ভক্ত মনে করেন যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের পিতা অথবা মাতা। যাই হোক, শ্রীচৈতন্য মহাপ্রভুর মহত্তম দান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে প্রেমিক রূপে লাভ করার অনুপম শিক্ষা। এই স্তরে ভগবান তার ভক্তের প্রেমে এত অভিভূত হয়ে পড়েন যে তিনি তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে অক্ষমতা প্রকাশ করেন। শ্রীকৃষ্ণ ব্রজগোপিকাদের প্রতি এমনই কৃতজ্ঞ হয়ে পড়েছিলেন যে তিনি তাদের সেই প্রেমের প্রতিদান দিতে অক্ষম হয়ে বলেছিলেন, আমি তোমাদের ভালোবাসার প্রতিদানে কিছুই দিতে পারিনি, তোমাদের দেওয়ার মতো আমার কিছুই নেই। ভগবত ভক্তির এই রকম অপূর্ব মাধুর্যমণ্ডিত স্তর একমাত্র শ্রীচৈতন্য মহাপ্রভু দান করে গিয়েছেন। পূর্বে অন্য কোনো অবতার অথবা আচার্য এই অমূল্য বস্তুটি দান করেননি। তাই রূপ গোস্বামীর উদ্ধৃতি দিয়ে শ্রীল কবিরাজ গোস্বামী তার গ্রন্থের ৪র্থ শ্লোকে লিখেছেন, শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি পীতবর্ণ ধারণ করে সচিমাতার তনয় রূপে আবির্ভূত হয়েছেন। তিনি হচ্ছেন মহান দাতা, কেননা সকলকে শুদ্ধ কৃষ্ণ প্রেম দান করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন। আপনারা সর্বদাই শ্রীচৈতন্য মহাপ্রভুকে আপনাদের হৃদয়ে ধারণ করুন, তার মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানা সহজ হবে।
ভগবত প্রেম কথাটি আমরা বহুবার শুনেছি। এই ভগবত প্রেম কোন স্তর পর্যন্ত বিকশিত হতে পারে তা আমরা বৈষ্ণব দর্শন থেকে জানতে পারি। ভগবত প্রেমের তাত্ত্বিক জ্ঞান নানা স্থানে ও নানা সাহিত্যে দেখতে পাওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে ভগবত প্রেম যে কি, কিভাবে তাকে বিকশিত করা যায়, তা একমাত্র বৈষ্ণব সাহিত্যেই দেখতে পাওয়া যায়। শ্রীচৈতন্য মহাপ্রভু যে ভগবত প্রেম দান করে গিয়েছেন তা হচ্ছে সর্বোত্তম ও অতুলনীয়। এমনকি এই জড়জগতে প্রেম সম্বন্ধে আমাদের স্বল্প ধারণা রয়েছে। সেই ধারণা এসেছে কোথা থেকে? ভগবানের প্রতি জীবের যে স্বাভাবিক প্রেম রয়েছে, এটি তারই প্রকাশ। বদ্ধ অবস্থায় আমাদের অভিজ্ঞতার পরিধির মধ্যে যা কিছু রয়েছে সেই সবই পরমেশ্বর ভগবানের মধ্যে বিদ্যমান, যিনি হচ্ছেন সব কিছুর পরম উৎস। আমাদের স্বরূপে ভগবানের সঙ্গে যে নিত্য প্রেমের সম্পর্ক, সেটি হচ্ছে যথার্থ প্রেম। আর জড়জগতের বদ্ধ অবস্থায় যে প্রেমের প্রকাশ দেখা যায় তা কেবল প্রকৃত প্রেমের বিকৃত প্রতিফলন মাত্র। আমাদের যথার্থ প্রেম নিরবিচ্ছিন্ন ও চিরস্থায়ী, কিন্তু সেই প্রেম যেহেতু এই প্রাকৃত জগতে বিকৃত আকারে প্রতিফলিত হয়েছে, তাই তা নিরবিচ্ছিন্ন নয় আর চিরস্থায়ীও নয়। আমরা যদি যথার্থ অপ্রাকৃত প্রেম লাভ করতে চাই, তাহলে আমাদের প্রেমকে পরম প্রেমাস্পদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অর্পণ করতে হবে। সেটিই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের মূল নীতি। এই জড় চেতনায় আমরা সেই সমস্ত বস্তুকে ভালোবাসার চেষ্টা করছি যা ভালোবাসার যোগ্য নয়। আমরা এখন আমাদের ভালোবাসা কুকুর ও বিড়ালের উপর অর্পণ করছি। তার ফলে বিপদের ঝুঁকি নিতে হচ্ছে যে কুকুর বিড়ালের প্রতি অত্যধিক আসক্তির ফলে মৃত্যুর সময় তাদের চিন্তায় মগ্ন থাকলে পরের জন্মে আমাদের কুকুর অথবা বিড়ালের পরিবারে জন্মগ্রহণ করতে হবে। মৃত্যুর সময় আমাদের চেতনা আমাদের পরবর্তী জীবনকে নির্ধারিত করে। বৈদিক শাস্ত্রে স্ত্রীলোকের সতীত্বের উপর কেন বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, এটি তার একটি কারণ। স্ত্রী যদি তার পতির প্রতি অত্যন্ত আসক্ত স্মরণ করবে এবং পরবর্তী জীবনে সে একটি পুরুষ শরীরে উন্নীত হবে। সাধারণত একজন পুরুষের জীবন একজন স্ত্রীর থেকে উন্নত, কারণ পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভ করার পক্ষে পুরুষের শরীর অনেক বেশি অনুকূল। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এতই অনুপম যে তাতে স্ত্রী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবদ্গীতায় 9ম অধ্যায় 32তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ যদি আমার শরণাগত হয় তা সে স্ত্রী, শূদ্র, বৈশ্য অথবা নিম্নজনীর অন্তর্গত যেই হোক না কেন, সে অবশ্যই নিশ্চিতভাবে আমার সান্নিধ্য লাভ করবে। এটিই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি। শ্রীচৈতন্য মহাপ্রভু এই সম্বন্ধে বলেছেন যে প্রতিটি দেশে ও প্রতিটি শাস্ত্রেই ভগবত প্রেমের উল্লেখ রয়েছে, কিন্তু প্রকৃত ভগবত প্রেম যে কি তা কেউ জানে না। সেটি হচ্ছে অন্যান্য শাস্ত্রের সঙ্গে বৈদিক শাস্ত্রের পার্থক্য। বৈদিক শাস্ত্রগুলি ভগবত প্রেম লাভের জন্য মানুষকে সঠিকভাবে পরিচালিত করে। অন্যান্য শাস্ত্রগুলি কিভাবে ভগবানকে প্রেম নিবেদন করতে হয় সেই সম্বন্ধে কোনো সংবাদ দান করেনি। এমনকি প্রকৃতপক্ষে ভগবান কে তাও বর্ণনা করেনি। যদিও তারা তত্ত্বগতভাবে ভগবত প্রেমের কথা প্রচার করে, কিন্তু সেই ভগবত প্রেম যে কিভাবে সম্পাদন করতে হয় সেই সম্বন্ধে তাদের কিছুই ধারণা নেই। কিন্তু এখানে শ্রীচৈতন্য মহাপ্রভু ব্যবহারিকভাবে মাধুর্যমণ্ডিত ভগবত প্রেমের পন্থা প্রদর্শন করে গিয়েছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভূমিকা অবলম্বন করে রাধারানী যেভাবে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন সেইভাবেই শ্রীকৃষ্ণকে ভালোবাসার চেষ্টা করেছেন। রাধারানী যে কিভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন তা কৃষ্ণও বুঝতে পারেননি, তাই রাধারানীর সেই প্রেম অনুভব করার জন্য শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব অবলম্বন করে তা জানবার চেষ্টা করেছেন। সেটিই হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের মূল রহস্য। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ, কিন্তু তিনি শ্রীকৃষ্ণকে কিভাবে প্রেম নিবেদন করতে হয় তা আমাদের প্রদর্শনের জন্য শ্রীমতী রাধারানীর ভূমিকা অবলম্বন করেছেন। এভাবেই গ্রন্থকার 5ম শ্লোকে লিখেছেন, আমি সেই পরমেশ্বর ভগবানের প্রতি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি রাধারানীর চিন্তায় সম্পূর্ণভাবে নিমগ্ন। এখন প্রশ্ন উঠতে পারে যে শ্রীমতী রাধারানী কে এবং রাধাকৃষ্ণ কি? রাধাকৃষ্ণ হচ্ছেন প্রেমের বিনিময়, কিন্তু সাধারণ প্রেম নয়। কৃষ্ণের অনন্ত শক্তি, তার মধ্যে 3টি শক্তি প্রধান: অন্তরঙ্গা, বহিরঙ্গা ও তটস্থা। অন্তরঙ্গা শক্তির আবার 3টি ভাগ রয়েছে: সম্বিত, লাদিনী ও সন্ধিনী। লাদিনী শক্তি হচ্ছে শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি। সমস্ত জীবের এই আনন্দ আস্বাদন করার ক্ষমতা রয়েছে, কেননা সকলেই আনন্দ লাভের চেষ্টা করছে।
সেটিই হচ্ছে জীবের স্বাভাবিক প্রবৃত্তি। বর্তমানে আমরা এই জড় অবস্থায় আনন্দদায়িনী শক্তিকে উপভোগের চেষ্টা করছি জড়দেহের মাধ্যমে। দেহের সংযোগের ফলে জড় ইন্দ্রিয় বিষয় থেকে আমরা আনন্দ লাভের প্রচেষ্টা করছি। আমাদের কখনোই হৃদয় পোষণ করা উচিত নয় যে শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন নিত্য চিন্ময়, তিনিও এই জড়স্তরের আনন্দ উপভোগের চেষ্টা করছেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এই জড় জগৎকে অনিত্য ও দুঃখময় বলে বর্ণনা করেছেন। তাহলে কেন তিনি এই জড়স্তরে আনন্দের অনুসন্ধান করতে যাবেন? তিনি হচ্ছেন পরমাত্মা, পরম চেতন, এবং তার আনন্দ জড় ধারণার অতীত। শ্রীকৃষ্ণকে কিভাবে আনন্দ দান করা যায় তা জানতে হলে আমাদের অবশ্যই শ্রীমদ্ ভাগবতের প্রথম 9টি স্কন্ধ এবং তারপরে 10ম স্কন্ধটি পাঠ করতে হবে। 10ম স্কন্ধে শ্রীমতী রাধারানী ও অন্যান্য ব্রজগোপিকাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাসের মাধ্যমে তার লাদিনী শক্তির প্রকাশ হয়েছে। দুর্ভাগ্যবশত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা প্রথমেই শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বর্ণিত লাদিনী শক্তি সমন্বিত শ্রীকৃষ্ণের মাধুর্য লীলায় প্রবেশ করতে চায়। কিন্তু সাধারণ মানুষেরা শ্রীকৃষ্ণের রাধারানীকে আলিঙ্গন অথবা ব্রজগোপিকাদের সঙ্গে তার রাস নৃত্যের বর্ণনা পাঠ করে তার মূল তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না, কারণ তারা ভগবানের সেই অপ্রাকৃত লীলাবিলাসকে জাগতিক কামের পরিপ্রেক্ষিতে বিচার করে। ভ্রান্তিবশত তারা মনে করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের মতো সাধারণ একজন মানুষ, এবং একজন সাধারণ মানুষ যেমন কামার্ত হয়ে একজন যুবতীকে আলিঙ্গন করে, কৃষ্ণও বুঝি সেই রকম ব্রজগোপিকাদের আলিঙ্গন করেন। এভাবেই কিছু মানুষও শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়, কারণ তারা মনে করে যে এটি এমনই একটি ধর্ম যেখানে নির্দ্বিধায় অবৈধ স্ত্রী সঙ্গে লিপ্ত হওয়া যায়। সেটি কৃষ্ণ ভক্তি নয়, সেটিকে বলা হয় প্রাকৃত সহজিয়া বা জড়জাগতিক কাম। এই ধরনের ভ্রম থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের রাধাকৃষ্ণের তত্ত্ব ভালোভাবে অবগত হওয়া প্রয়োজন। শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তিতে রাধাকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাস সম্পাদিত হয়। অন্তরঙ্গা শক্তি সম্ভূত শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির তত্ত্ব অত্যন্ত দুরূহ। শ্রীকৃষ্ণ যে কে তা না জানা হলে শ্রীকৃষ্ণের লাদিনী শক্তিকে জানা অসম্ভব। এই জড়জগতে শ্রীকৃষ্ণ কোনো রকম আনন্দ উপভোগ করেন না, কিন্তু তার লাদিনী শক্তি রয়েছে। আমরা যেহেতু শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, তাই এই লাদিনী শক্তি আমাদের মধ্যেও রয়েছে, কিন্তু আমরা জড়ের মাধ্যমে সেই শক্তিকে আস্বাদন করতে চেষ্টা করি। কিন্তু কৃষ্ণ এই রকম বৃথা প্রচেষ্টা করেন না। শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির বিষয় হচ্ছেন শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণ তার এই শক্তি প্রকাশ করেন রাধারানী রূপে এবং তারপর তার সঙ্গে প্রেম বিনিময় করেন। শ্রীকৃষ্ণ তার বহিরঙ্গা শক্তির মাধ্যমে আনন্দ উপভোগ করেন না, কিন্তু তার অন্তরঙ্গা শক্তিতে রাধারানী রূপে লাদিনী শক্তির প্রকাশ ঘটিয়ে তার মাধ্যমে আনন্দ উপভোগ করেন। এভাবেই শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা লাদিনী শক্তিকে উপভোগ করাবার জন্য নিজেকে রাধারানী রূপে প্রকাশ করেন। ভগবানের বহু অংশ প্রকাশ ও অবতারদের মধ্যে এই লাদিনী শক্তি হচ্ছে সর্বোত্তম ও প্রধান। এমন নয় যে রাধারানী শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন, রাধারানীও শ্রীকৃষ্ণ। কেননা শক্তি ও শক্তিমানের মধ্যে কোনো ভেদ নেই। শক্তি ব্যতীত শক্তিমানের বিশেষ কোনো তাৎপর্য নেই, এবং শক্তিমান ব্যতীত শক্তির কোনো অস্তিত্ব নেই। তেমনি রাধারানী ব্যতীত শ্রীকৃষ্ণের কোনো গুরুত্ব থাকতে পারে না, এবং শ্রীকৃষ্ণ ব্যতীত রাধারানীর কোনো অস্তিত্ব থাকতে পারে না। এই কারণে বৈষ্ণব দর্শনের সর্বপ্রথমে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির আরাধনা করা হয়। এভাবেই ভগবান ও তার শক্তিকে সর্বদাই রাধাকৃষ্ণ রূপে উল্লেখ করা হয়েছে। তেমনি নারায়ণের উপাসকেরা প্রথমে লক্ষ্মী দেবীর নাম উচ্চারণ করেন, অর্থাৎ লক্ষ্মী নারায়ণ। তেমনি রামচন্দ্রের উপাসকেরা প্রথমে সীতা দেবীর নাম উচ্চারণ করেন, সীতারাম। রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ সমস্ত ক্ষেত্রেই প্রথমে শক্তিকে সম্বোধন করতে হয়। রাধারানীর ও শ্রীকৃষ্ণ একই তত্ত্ব, কিন্তু কৃষ্ণ যখন আনন্দ উপভোগ করতে চান তিনি তখন নিজেকে রাধারানী রূপে প্রকাশ করেন। রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যে অপ্রাকৃত প্রেম বিনিময়ই হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা লাদিনী শক্তির প্রকৃত প্রকাশ। আমরা যদিও বলি যে যখন শ্রীকৃষ্ণ সেই বাসনা করেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি যে কখন বাসনা করেন তা কেউই বলতে পারে না। আমরা এভাবেই বলি, তার কারণ হচ্ছে জড় জগতের বদ্ধ জীবনে আমরা মনে করি যে সব কিছুরই একটা শুরু রয়েছে, কিন্তু চিন্ময় জীবনে সব কিছুই পূর্ণ, এবং তাই শুরুও নেই, শেষও নেই। কিন্তু তবুও রাধা ও কৃষ্ণ এক হওয়া সত্ত্বেও কিভাবে দুই রূপে প্রকাশিত হয়েছেন তা হৃদয়ঙ্গম করার জন্য কখন এই প্রশ্নটি আপনা থেকেই মনে আসে। শ্রীকৃষ্ণ যখন তার লাদিনী শক্তিকে উপভোগ করতে চান তখন তিনি নিজেকে রাধারানী রূপে প্রকাশ করেন।
আর যখন তিনি রাধারানীর মাধ্যমে নিজেকে জানতে চান, তখন তিনি রাধারানীর সঙ্গে আবার এক হয়ে যান এবং সেই সম্মিলিত রূপ হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভু। শ্রীচৈতন্য চরিতামৃতের ৫ম শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই সমস্ত ব্যাখ্যা করেছেন। শ্রীকৃষ্ণ কেন শ্রীচৈতন্য মহাপ্রভুর রূপ গ্রহণ করেন তা পরবর্তী শ্লোকে গ্রন্থকার পুনরায় ব্যাখ্যা করেছেন। শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর প্রণয়ের মহিমা কী রকম তা জানতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ জানতে চেয়েছিলেন, শ্রীমতী রাধারানী কেন আমাকে এত ভালোবাসে, আমার মধ্যে কি এমন বিশেষ গুণ রয়েছে যা তাকে এভাবে আকৃষ্ট করে, আর কিভাবেই বা সে আমাকে ভালোবাসে। পরমেশ্বর ভগবান রূপে শ্রীকৃষ্ণ যে কারো ভালোবাসার প্রতি আকৃষ্ট হবেন তা আপাত দৃষ্টিতে অদ্ভুত বলে মনে হয়। আমরা স্ত্রী অথবা পুরুষের প্রেম আকাঙ্ক্ষা করি, কারণ আমরা অপূর্ণ এবং আমাদের মধ্যে কোনো না কোনো কিছুর অভাব রয়েছে। পুরুষের মধ্যে স্ত্রীলোকের প্রেম, শক্তি ও আনন্দ অনুপস্থিত, তাই একজন পুরুষ একজন স্ত্রীকে চায়। কিন্তু শ্রীকৃষ্ণের বেলায় তেমন হয় না, তিনি সর্বতোভাবে পূর্ণ। তাই শ্রীকৃষ্ণ বিস্ময় প্রকাশ করেন, কেন আমি রাধারানীর দ্বারা আকৃষ্ট হই, আর রাধারানী যখন আমার প্রেম অনুভব করেন তখন সেটি প্রকৃতপক্ষে কী রকম। সেই প্রেমের মাধুর্য আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, ঠিক যেভাবে সমুদ্রের দিগন্ত থেকে চন্দ্রের উদয় হয়। সমুদ্র মন্থনের ফলে চন্দ্র উদিত হয়েছিল, সেভাবেই চিন্ময় প্রেম মন্থন করে শ্রী শ্রী চৈতন্য চন্দ্রের উদয় হয়েছে। বাস্তবিকই শ্রীচৈতন্য মহাপ্রভু অঙ্গকান্তি ছিল চন্দ্রকিরণের মতো তপ্ত কাঞ্চন বর্ণ। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব প্রসঙ্গে এটি একটি অর্থব্যঞ্জক উপমা। তার আবির্ভাবের পূর্ণ তাৎপর্য পরবর্তী অধ্যায়গুলিতে বিশ্লেষণ করা হবে। শ্রীচৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করার পর শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী মন্নিত্যানন্দ প্রভুকে 7টি শ্লোকের মাধ্যমে তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। গ্রন্থকার বিশ্লেষণ করেছেন যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন মহাবিষ্ণুর উৎস বলরাম। শ্রীকৃষ্ণের প্রথম বিস্তার বলদেব রূপে, তার অংশ সংকর্ষণ রূপে এবং সংকর্ষণের অংশ প্রদ্যুম্ন রূপে প্রকাশিত হয়। এভাবেই বহু অংশ প্রকাশের বিস্তার হয়। বহুরূপে প্রকাশিত হলেও শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ, সেই কথা ব্রহ্ম সংহিতায় প্রতিপন্ন হয়েছে। তিনি হচ্ছেন মূল প্রদীপের মতো, যার থেকে অসংখ্য প্রদীপ জ্বালানো যায়। অসংখ্য প্রদীপ জ্বালানো হলেও প্রথম যে প্রদীপটি থেকে সমস্ত প্রদীপগুলি জ্বালানো হয়েছিল সেটিই হচ্ছে মূল প্রদীপ। এভাবেই শ্রীকৃষ্ণ বহুভাবে নিজেকে বিস্তার করেন এবং সেই সমস্ত প্রকাশকদের বলা হয় বিষ্ণুতত্ত্ব। বিষ্ণু হচ্ছেন বিশাল প্রদীপ, আর আমরা হচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র প্রদীপ, কিন্তু সকলেই শ্রীকৃষ্ণের বিস্তার। যখন জড়জগতের সৃষ্টির প্রয়োজন হয় তখন বৈকুণ্ঠের শঙ্কর্ষণ নিজেকে মহাবিষ্ণু রূপে প্রকাশিত করেন। এই মহাবিষ্ণু কারণ সমুদ্রে শায়িত হন এবং তার নিঃশ্বাসের প্রভাবে নাসিকার রন্ধ্র থেকে সমস্ত ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। এভাবেই মহাবিষ্ণু থেকে সমস্ত ব্রহ্মাণ্ডের উদ্ভব হয় এবং সেগুলি কারণ সমুদ্রে ভাসমান থাকে। এই সম্বন্ধে বামনদেবের লীলাবিলাসের একটি কাহিনী রয়েছে। বামনদেব যখন 3টি পদক্ষেপে বলি মহারাজের সমস্ত কিছু আত্মসাৎ করেছিলেন, তখন তার পদবিক্ষেপের ফলে নখের আঘাতে ব্রহ্মাণ্ডের আবরণ বিদীর্ণ হয় এবং সেই ছিদ্র পথে কারণ সমুদ্র থেকে কারণ বাড়ি প্রবাহিত হয়ে ব্রহ্মাণ্ডে প্রবেশ করে এবং কারণ বাড়ির সেই জলস্রোতই হচ্ছে গঙ্গা নদী। তাই গঙ্গার জল হচ্ছে শ্রীবিষ্ণুর পাদপদ্ম ধৌতকারী মহাপবিত্র জল এবং হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সমস্ত হিন্দুদের দ্বারা পূজিত হয়। কারণ সমুদ্রে শায়িত মহাবিষ্ণু হচ্ছেন বলরামের প্রকাশ, আর বলরাম হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ এবং বৃন্দাবন লীলায় শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ষোড়শ অক্ষর সমন্বিত এই মহামন্ত্রে রাম শব্দ দ্বারা বলরামকে সম্বোধন করা হয়। নিত্যানন্দ প্রভু যেহেতু স্বয়ং বলরাম, তাই রাম শব্দে নিত্যানন্দ প্রভুকেও বোঝানো হয়। এভাবেই হরে কৃষ্ণ হরে রাম কেবল কৃষ্ণ ও বলরামকেই সম্বোধন করে না, তা শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভুকেও সম্বোধন করে। শ্রীচৈতন্য চরিতামৃতের বিষয়বস্তু মুখ্যত জাগতিক সৃষ্টির অতীত তত্ত্ব নিয়েই আলোচনা করে। এই জড় সৃষ্টিকে বলা হয় মায়া, কারণ এর কোনো নিত্য অস্তিত্ব নেই, কারণ তা কখনো প্রকাশিত এবং কখনো অপ্রকাশিত, তাই তার নাম মায়া। কিন্তু অনিত্য এই জড়জগতের ঊর্ধ্বে এক পরা প্রকৃতি রয়েছে। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 8ম অধ্যায়ের 20 শ্লোকে বলা হয়েছে। অ্যাড সংস্কৃত শ্লোক।
তবুও আরেকটি প্রকৃতি রয়েছে যা নিত্য এবং এই ব্যক্ত ও অব্যক্ত জগতের অতীত। তা হচ্ছে পরা প্রকৃতি, এবং তার কখনো বিনাশ হয় না। এই জগতের সব কিছু বিনাশ হলেও সেই জগৎ অপরিবর্তনীয় থাকে। এই জড়জগৎ ব্যক্ত ও অব্যক্ত সমন্বিত, কিন্তু পরা প্রকৃতি ব্যক্ত ও অব্যক্ত অপরা প্রকৃতির অতীত। সৃষ্টি ও বিনাশের অতীত সেই পরা প্রকৃতি হচ্ছে চিৎ শক্তি, যা সমস্ত জীবের মধ্যেই প্রকাশিত। জড়দেহ নিকৃষ্ঠা প্রকৃতিজাত জড় পদার্থ দিয়ে তৈরি, কিন্তু পরা প্রকৃতি সেই দেহকে সক্রিয় করে রেখেছে। এই পরা প্রকৃতির লক্ষণ হচ্ছে চেতনা। এইভাবেই চিৎ জগতের সব কিছু পরা প্রকৃতির দ্বারা গঠিত, তাই সেখানে সব কিছুই চেতন। এই জড়জগতে জড় বস্তুগুলি চেতন নয়, কিন্তু চিৎ জগতে প্রতিটি অণু পরমাণু হচ্ছে চেতন। সেখানে একটি টেবিলও চেতন, ভূমি চেতন, গাছপালা চেতন, সমস্ত কিছুই চেতন। জড়জগৎ যে কতদূর পর্যন্ত বিস্তৃত তা আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। এই জড়জগতে সব কিছুই গণনা করা হয় কল্পনার দ্বারা অথবা কোনো ত্রুটিযুক্ত প্রক্রিয়ার দ্বারা, কিন্তু বৈদিক সাহিত্যে জড়াতীত জগতের সমস্ত তথ্য প্রদান করা হয়েছে। যেহেতু পরীক্ষামূলক উপায়ে জড়া প্রকৃতির অতীত কোনো তথ্য লাভ করা সম্ভব নয়, তাই যারা পরীক্ষামূলক গবেষণালব্ধ জ্ঞানে বিশ্বাস করে তারা বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে সন্দেহ পোষণ করতে পারে। কেননা এই ধরনের মানুষেরা এমন কি হিসাব করতে পারে না যে এই ব্রহ্মাণ্ড কত দূর পর্যন্ত বিস্তৃত। তারা এই ব্রহ্মাণ্ডের বিষয় সম্বন্ধেও অবগত নয়। পরীক্ষামূলক গবেষণার মাধ্যমে জড়া প্রকৃতির অতীত যে চিৎ জগৎ, সেখানকার তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। যা আমাদের ধারণার অতীত তা অচিন্ত। সেই অচিন্ত সম্বন্ধে তর্ক করা অথবা কল্পনা করা নিরর্থক। কোনো কিছু যদি সত্যি অচিন্ত হয় তাহলে তা জল্পনা কল্পনা বা পরীক্ষা নিরীক্ষার বিষয় নয়। আমাদের শক্তি ও ইন্দ্রিয়ের কার্যকলাপ সীমিত, তাই সেই অচিন্ত বস্তুর বিষয়ে জানার জন্য আমাদের বৈদিক সিদ্ধান্তের উপর নির্ভর করতে হবে। পরা প্রকৃতি সম্বন্ধীয় জ্ঞান নিঃসংশয় গ্রহণ করতে হয়। যে বিষয় সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই নেই সে সম্বন্ধে সংশয়গ্রস্ত হয়ে তর্ক করা কি করে সম্ভব? অপ্রাকৃত বিষয়বস্তু হৃদয়ঙ্গম করার পন্থা শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ্গীতায় প্রদর্শন করেছেন। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় 4th অধ্যায়ের শুরুতে অর্জুনকে বলেছেন, অ্যাড সংস্কৃত শ্লোক। আমি এই অব্যয় যোগ সূর্যদেব বিবস্বানকে বলেছিলাম। বিবস্বান তা মানবজাতির পিতা মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। গীতা 4th অধ্যায় 1ম শ্লোক। এটি হচ্ছে পরম্পরার পন্থা। তেমনি শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার হৃদয়ে এই জ্ঞান প্রদান করেছিলেন। ব্রহ্মা তা শিষ্য নারদকে দান করেন। নারদ সেই জ্ঞান তার শিষ্য ব্যাসদেবকে দান করেন এবং ব্যাসদেব তা দান করেন মধ্বাচার্যকে। তারপর মধ্বাচার্যের ধারায় এই জ্ঞান মাধবেন্দ্র পুরী প্রাপ্ত হন। মাধবেন্দ্র পুরী তা ঈশ্বর পুরীকে দান করেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু সেই জ্ঞান শ্রীপাদ ঈশ্বর পুরীর কাছ থেকে প্রাপ্ত হবার লীলাবিলাস করেন। কেউ হয়তো প্রশ্ন করতে পারে, শ্রীচৈতন্য মহাপ্রভু যদি স্বয়ং শ্রীকৃষ্ণ হন তাহলে তার গুরু গ্রহণ করার কি প্রয়োজন? তার অবশ্যই গুরু গ্রহণ করার প্রয়োজন নেই, কিন্তু যেহেতু তিনি আচার্য রূপে, যিনি আচরণ করার মাধ্যমে শিক্ষা দান করেন, লীলাবিলাস করেছিলেন, তাই তিনি গুরু গ্রহণ করেন। এমনকি শ্রীকৃষ্ণ গুরু গ্রহণ করেছিলেন, কেননা সেটি হচ্ছে দিব্য জ্ঞান লাভের পন্থা। এভাবেই পরমেশ্বর ভগবান মানুষের কাছে আদর্শ দৃষ্টান্ত তুলে ধরেন। তবে আমাদের কখনোই মনে করা উচিত নয় যে ভগবানের জ্ঞানের অভাব ছিল বলে তিনি গুরু গ্রহণ করেছেন। এভাবেই গুরু গ্রহণ করার মাধ্যমে তিনি কেবল পরম্পরার ধারায় সদ্গুরু গ্রহণ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব প্রকাশ করেছেন। এভাবেই পরম্পরার ধারায় যে দিব্য জ্ঞান প্রকাশিত হয়েছে তা প্রকৃতপক্ষে আসছে পরমেশ্বর ভগবান থেকে, এবং সেই জ্ঞান যদি অবিকৃত থাকে তাহলে তা পূর্ণ। এই জ্ঞান যিনি প্রথমে দান করেছিলেন সেই আদিপুরুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ সংযোগ না থাকলেও গুরু শিষ্য পরম্পরার ধারায় আমরা সেই একই জ্ঞান লাভ করতে পারি। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে পরমতত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার হৃদয়ে এই দিব্য জ্ঞান সঞ্চার করেছিলেন। তবে এটি জ্ঞানপ্রাপ্ত হওয়ার একটি পন্থা যা হৃদয়ের মাধ্যমে লাভ করা যায়। এভাবেই জ্ঞান লাভের 2টি পন্থা রয়েছে। তার একটি হচ্ছে সমস্ত জীবের হৃদয় পরমাত্মা রূপে বিরাজমান
পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল হওয়া এবং অন্যটি হচ্ছে শ্রীকৃষ্ণের প্রকাশ শ্রী গুরুদেবের উপর নির্ভরশীল হওয়া। এভাবেই শ্রীকৃষ্ণ বাইরে থেকে এবং অন্তর থাকে এই জ্ঞান প্রদান করেন। আমাদের কেবল তা গ্রহণ করতে হবে। এভাবেই যদি জ্ঞান লাভ করা হয় তখন তা অচিন্ত কি চিন্ত সেটি আর বিচার করার প্রয়োজন হয় না। শ্রীমদ্ ভাগবতে এই জড় জগতের অতীত বৈকুণ্ঠ লোক সম্বন্ধে বহু তথ্য প্রদান করা হয়েছে। তেমনি শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থেও বহু অচিন্ত তথ্য প্রদান করা হয়েছে। পরীক্ষামূলক গবেষণার মাধ্যমে এই জ্ঞান লাভের প্রচেষ্টা ব্যর্থ পর্যবসিত হয়। তা কেবল যথাযথভাবে গ্রহণ করতে হয়। বৈদিক শাস্ত্রমতে সর্বশ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে শব্দ প্রমাণ। বেদ উপলব্ধির জন্য শব্দ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা তা শুদ্ধ, সেই কথা প্রামাণ্য অনুসারে স্বীকৃত। এমনকি এই জড়জগতে আমরা হাজার হাজার মাইল দূর থেকে টেলিফোন অথবা রেডিওর মাধ্যমে প্রেরিত নানা রকম সংবাদ আমরা গ্রহণ করি। এভাবেই আমাদের দৈনন্দিন জীবনেও আমরা শব্দ প্রমাণকে স্বীকার করি। সংবাদ প্রেরণকারী ব্যক্তিকে আমরা চাক্ষুষ দর্শন করতে না পারলেও শব্দের মাধ্যমে তার প্রেরিত সংবাদ আমরা গ্রহণ করে থাকি। তাই বৈদিক জ্ঞান আহরণের বিষয়ে শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেদের মাধ্যমে আমরা জানতে পারি যে এই জড়জগতের ঊর্ধ্বে রয়েছে অসংখ্য চিন্ময় লোকে পূর্ণ চিদাকাশ। এই জড়জগৎ ভগবানের সৃষ্টির এক অতি ক্ষুদ্র অংশ মাত্র। কেবল এই ব্রহ্মাণ্ড নিয়েই জড়জগৎ গঠিত নয়। এই জগতে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, কিন্তু সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ে গঠিত যে জড়জগৎ তা ভগবানের সমগ্র সৃষ্টির এক চতুর্থাংশ মাত্র। বাকি 3/4 স্থান রয়েছে চিদাকাশে। সেই চিদাকাশে অসংখ্য গ্রহলোক ভাসছে এবং তাদের বলা হয় বৈকুণ্ঠ লোক। প্রতিটি বৈকুণ্ঠেই নারায়ণ তার চতুর্বুহ প্রকাশ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ রূপে অধ্যক্ষতা করছেন। শ্রীচৈতন্য চরিতামৃতের 8ম শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন যে এই শঙ্কর্ষণই হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভু। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে মহাবিষ্ণুরূপে ভগবান এই জড়জগৎ প্রকাশ করেন। সন্তান উৎপাদনের জন্য যেমন স্ত্রী ও পুরুষ মিলিত হয়, তেমনি এই জড় জগৎকে সৃষ্টি করার জন্য মহাবিষ্ণু তার মায়াশক্তি অথবা জড়া প্রকৃতির সঙ্গে মিলিত হন। সেই কথা ভগবদ্গীতায় 14 অধ্যায়ের 4র্থ শ্লোকে প্রতিপন্ন করে শ্রীকৃষ্ণ বলেছেন, অ্যাড সংস্কৃত শ্লোক। হে কৌন্তেয়, এই জড় জগতে বিভিন্ন যোনিতে যে সমস্ত জীবের জন্ম হয়েছে, ব্রহ্মরূপী প্রকৃতিতে তাদের বীজ প্রদানকারী পিতা হচ্ছি আমি। বিষ্ণু কেবল তার দৃষ্টিপাতের মাধ্যমেই মায়ার গর্ভ সঞ্চার করেন। সেটিই হচ্ছে চিন্ময় প্রক্রিয়া। জড়জগতে জীব তার দেহের বিশেষ কোনো অঙ্গের দ্বারা গর্ভ সঞ্চার করে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা মহাবিষ্ণু যে কোনো অঙ্গের দ্বারা গর্ভ সঞ্চার করতে পারেন। কেবলমাত্র দৃষ্টিপাতের মাধ্যমে ভগবান শ্রীবিষ্ণু জড়া প্রকৃতির গর্ভে অসংখ্য জীব উৎপাদন করতে পারেন। ব্রহ্মসংহিতাতেও প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের চিন্ময় দেহ এতই শক্তি সম্পন্ন যে সেই শরীরের যে কোনো অঙ্গের দ্বারা তিনি অন্য যে কোনো অঙ্গের কার্য সম্পাদন করতে পারেন। আমরা কেবল আমাদের হাত বা ত্বকের দ্বারা স্পর্শ করতে পারি, কিন্তু শ্রীকৃষ্ণ কেবল দৃষ্টিপাতের দ্বারাই স্পর্শ করতে পারেন। আমরা আমাদের চক্ষুর দ্বারা কেবল দর্শন করতে পারি, তার দ্বারা স্পর্শ বা ঘ্রাণ করতে পারি না, কিন্তু শ্রীকৃষ্ণ তার চক্ষুর দ্বারা ঘ্রাণ করতে এবং আহার্য গ্রহণ করতে পারেন। শ্রীকৃষ্ণকে যখন ভোগ নিবেদন করা হয় তখন আমরা তাকে তা আহার করতে দেখি না, কিন্তু তিনি কেবল তার দৃষ্টিপাতের দ্বারা সেই খাদ্য গ্রহণ করেন। চিৎ জগতে যেখানে সব কিছুই চিন্ময়, সেখানে সমস্ত কার্য যেভাবে সম্পাদিত হয় তা আমরা কল্পনাও করতে পারি না। এমন নয় যে শ্রীকৃষ্ণ আহার করেন না, অথবা আমরা কল্পনা করি যে তিনি আহার করেন। তিনি প্রকৃতপক্ষে আহার করেন, কিন্তু তার আহার আমাদের আহারের থেকে ভিন্ন ধরনের। আমরা যখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত হব তখন আমাদের আহারও তার আহারের মতো হবে। সেই স্তরে দেহের প্রতিটি অঙ্গ অন্য যে কোনো অঙ্গের কার্য সম্পাদন করতে পারে। সৃষ্টির জন্য ভগবান শ্রীবিষ্ণুর কোনো কিছু প্রয়োজন হয় না। ব্রহ্মাকে জন্মদান করার জন্য তার লক্ষ্মীর প্রয়োজন হয় না, কেননা বিষ্ণুর নাভি পদ্ম থেকে উদ্ভূত এক পদ্মের মধ্যে ব্রহ্মার জন্ম হয়। লক্ষ্মীদেবী ভগবানের শ্রী পাদপদ্মে আসীন থেকে তার সেবা করেন।
এই জড়জগতে সন্তান উৎপাদনের জন্য মৈথুনের প্রয়োজন হয়, কিন্তু চিৎ জগতে পত্নীর সাহায্য ব্যতীত যত ইচ্ছা সন্তান সন্ততি উৎপাদন করা যায়। সুতরাং সেখানে কোনো রকম যৌন সঙ্গ নেই। যেহেতু চিৎ শক্তি সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, তাই আমরা মনে করি যে ভগবানের নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম কেবল একটি বানানো গল্প মাত্র। আমরা অবগত নই যে ভগবানের চিন্ময় শক্তি এতই প্রবল যে তার দ্বারা যে কোনো কার্য সম্পাদন করা সম্ভব। জড়শক্তি কতকগুলি নিয়মের উপর নির্ভরশীল, কিন্তু চিৎ শক্তি সম্পূর্ণভাবে স্বাধীন। মহাবিষ্ণুর লোমকূপে অসংখ্য ব্রহ্মাণ্ড বীজ রূপে অবস্থান করে এবং তিনি যখন শ্বাস ত্যাগ করেন তখন তাদের প্রকাশ হয়। এই জড়জগতে সেই রকম কোনো কিছুর অভিজ্ঞতা আমাদের নেই, তবে এই প্রপঞ্চে ঘর্মত্যাগের মতো বিকৃত প্রতিবিম্বের অভিজ্ঞতা আমাদের আছে। মহাবিষ্ণুর এক একটি নিঃশ্বাস যে কত দীর্ঘস্থায়ী তা আমরা কল্পনাও করতে পারি না। তার এক একটি নিঃশ্বাস প্রশ্বাসে সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং লয় হয়। ব্রহ্ম সংহিতায় তার বর্ণনা রয়েছে। ব্রহ্মার আয়ু হচ্ছে ভগবানের এক একটি নিঃশ্বাসের সমান, আর আমাদের হিসাবে 432 কোটি বছরে ব্রহ্মার 12 ঘণ্টা হয় এবং এই হিসাবে ব্রহ্মার আয়ুষ্কাল 100 বছর। আর এই আয়ুষ্কাল হচ্ছে মহাবিষ্ণুর এক একটি নিঃশ্বাসের স্থিতিকালের সমান। তাই মহাবিষ্ণুর নিঃশ্বাসের শক্তি কল্পনা করাও আমাদের পক্ষে সম্ভব নয়। সেই মহাবিষ্ণু হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভুর একটি অংশ প্রকাশ মাত্র। শ্রীচৈতন্য চরিতামৃতের গ্রন্থকার 9ম শ্লোকে এটি ব্যাখ্যা করেছেন। 10ম ও 11 শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ মহাবিষ্ণুর অংশ প্রকাশ গর্ভদকশায়ী বিষ্ণু ও তার অংশ প্রকাশ ক্ষীরদকশায়ী বিষ্ণুর বর্ণনা করেছেন। গর্ভদকশায়ী বিষ্ণুর নাভি থেকে উত্থিত একটি পদ্মের উপর ব্রহ্মা আবির্ভূত হন এবং সেই পদ্মফুলের নালের মধ্যে ছিল বহু গ্রহমণ্ডলী। তারপর ব্রহ্মা সমগ্র মানবজাতি, পশুজাতি সমস্ত কিছু সৃষ্টি করেন। ক্ষীরদকশায়ী বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থিত ক্ষীর সমুদ্রে শায়িত থাকেন এবং তিনি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা ও পালনকর্তা। এভাবেই ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছেন পালনকর্তা এবং ধ্বংসের সময় যখন ঘনিয়ে আসে শিব তখন সমস্ত কিছু ধ্বংস করেন। শ্রীচৈতন্য চরিতামৃতের প্রথম 11 শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আলোচনা করেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এবং শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম। তারপর 12 ও 13 শ্লোকে তিনি অদ্বৈত আচার্যের বর্ণনা করেছেন এবং তিনি ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর আর একজন মুখ্য অনুগামী এবং মহাবিষ্ণুর অবতার। এভাবেই অদ্বৈত আচার্যও ভগবান বা ভগবানের অংশ প্রকাশ। অদ্বৈত শব্দটির অর্থ হচ্ছে যা দ্বৈত নয় এবং তার নাম এই প্রকার কারণ তিনি পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। তিনি আচার্য নামেও অভিহিত কারণ তিনি কৃষ্ণ ভাবনার শিক্ষা প্রচার করেন। এই দিক দিয়ে বিচার করতে গেলে তিনি ঠিক শ্রীচৈতন্য মহাপ্রভুর মতো। শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং, কিন্তু তিনি জনসাধারণকে কৃষ্ণ প্রেমের শিক্ষা দান করার জন্য ভক্তরূপে আবির্ভূত হয়েছেন। তেমনি শ্রী অদ্বৈত প্রভু যদিও ভগবান, তবুও তিনি কৃষ্ণ ভাবনার অমৃতময় জ্ঞান দান করার জন্য আবির্ভূত হয়েছেন। এভাবেই তিনিও ভগবানের ভক্ত অবতার। শ্রীচৈতন্য লীলায় শ্রীকৃষ্ণ পঞ্চতত্ত্ব রূপে প্রকাশিত হয়েছেন। শ্রীচৈতন্য চরিতামৃতের 14 শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পঞ্চতত্ত্বকে তার প্রণতি নিবেদন করেছেন। শ্রীকৃষ্ণ ও তার পার্ষদেরা যথাক্রমে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রীবাস প্রভৃতি ভগবানের ভক্তরূপে আবির্ভূত হয়েছেন। সর্ব অবস্থাতেই শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন তার ভক্তদের শক্তির উৎস। তাই আমরা যদি যথাযথভাবে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ সম্পাদন করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভুর শরণাগত হই, তাহলে আমাদের সাফল্য অবশ্যম্ভাবী। শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগৎ সংসারে, পতিত পাবন হেতু তব অবতার, মো সম পতিত প্রভু না পাইবে আর। 15 শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সরাসরিভাবে শ্রীকৃষ্ণকে তার প্রণতি নিবেদন করেছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ছিলেন বৃন্দাবনবাসী একজন মহান ভক্ত। প্রথম জীবনে তিনি তার পরিবারের সঙ্গে গৌরবঙ্গের বর্ধমান জেলায় কাটোয়া নামক একটি ছোট শহরে বসবাস করতেন।
তার পরিবারে শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরাধনা হতো এবং একবার যখন ভগবত ভক্তি সম্বন্ধে তার পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, তখন স্বপ্নে শ্রী নিত্যানন্দ প্রভুর আদেশ পেয়ে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গৃহত্যাগ করে বৃন্দাবন চলে যান। তখন যদিও তিনি ছিলেন অত্যন্ত বৃদ্ধ, কিন্তু তিনি সেই রাত্রেই গৃহত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি যখন বৃন্দাবনে পৌঁছান তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর কয়েকজন প্রধান পার্ষদ গোস্বামীদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। বৃন্দাবনবাসী ভক্তরা তাকে শ্রীচৈতন্য চরিতামৃত লিখতে অনুরোধ করেন। যদিও তিনি অতি বৃদ্ধ বয়সে এই কাজ শুরু করেন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় তিনি তা সম্পূর্ণ করেন। আজ শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনচরিত ও দর্শন সম্বন্ধে এটি হচ্ছে সবচাইতে প্রামাণিক গ্রন্থ। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন বৃন্দাবনে অবস্থান করছিলেন তখন সেখানে বেশি মন্দির ছিল না। সেই সময় মদনমোহনজি, গোবিন্দজি ও গোপীনাথজির মন্দির, এই তিনটি ছিল প্রধান। বৃন্দাবনবাসীরূপে তিনি তিনটি মন্দিরের আধারিত বিগ্রহত্রয়ের উদ্দেশ্যে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেন এবং তাদের কৃপা প্রার্থনা করে বলেন, আমি পঙ্গু, তাই পারমার্থিক জীবনে আমার প্রগতি অত্যন্ত মন্দ, তাই আমি আপনাদের কৃপা প্রার্থনা করছি। শ্রীচৈতন্য চরিতামৃতের ৫ম শ্লোকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মদনমোহন বিগ্রহকে তার প্রণতি নিবেদন করেছেন, যে বিগ্রহ আমাদের কৃষ্ণ ভাবনামৃতে অগ্রসর হতে সাহায্য করেন। কৃষ্ণ ভাবনাময় সেবা সম্পাদনে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধে অবগত হওয়া। শ্রীকৃষ্ণকে জানার অর্থ নিজেকে জানা এবং নিজেকে জানার অর্থ শ্রীকৃষ্ণের সঙ্গে নিজের সম্পর্ক সম্বন্ধে জানা। যেহেতু শ্রী শ্রী মদনমোহন বিগ্রহকে আরাধনা করার মাধ্যমে এই সম্পর্ক জানা যায়, তাই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথমে এই বিগ্রহের সঙ্গে তার সম্বন্ধ প্রতিষ্ঠা করেছেন। এই সম্বন্ধ প্রতিষ্ঠিত হওয়ার পর ষোড়শ শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অভিধেয় বিগ্রহ শ্রী শ্রী গোবিন্দজিকে তার প্রণতি নিবেদন করেন। গোবিন্দজিকে বলা হয় অভিধেয় বিগ্রহ, কারণ কিভাবে রাধা ও কৃষ্ণের সেবা করতে হয় তা তিনি আমাদের প্রদর্শন করেন। মদনমোহন বিগ্রহ আমি তোমার নিত্য দাস কেবল এটি প্রতিষ্ঠা করেন, কিন্তু প্রকৃতপক্ষে গোবিন্দজি আমাদের সেবা গ্রহণ করেন। গোবিন্দজি নিত্যকাল বৃন্দাবনে বিরাজ করেন। বৃন্দাবনের চিন্ময় ধামে সমস্ত গৃহগুলি চিন্তামণি রত্ন দিয়ে নির্মাণ করা হয়েছে। সেখানকার গাভীগুলি হচ্ছে অপর্যাপ্ত দুধ প্রদানকারী সুরভি গাভী এবং সেখানকার বৃক্ষগুলি হচ্ছে যে কোনো বাসনা পূরণকারী কল্পবৃক্ষ। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ সুরভি গাভীদের নিয়ে বিচরণ করেন এবং তিনি শত সহস্র গোপিকাদের দ্বারা সেবিত হন, যারা সকলেই হচ্ছেন লক্ষ্মী দেবী। শ্রীকৃষ্ণ যখন জড়জগতে অবতরণ করেন তখন তার ধাম বৃন্দাবনও তার সঙ্গে অবতরণ করেন, ঠিক যেমন একজন বিশিষ্ট ব্যক্তিকে তার পরিকরবর্গ অনুসরণ করে। যেহেতু শ্রীকৃষ্ণের সঙ্গে তার ধামও অবতীর্ণ হয়, তাই বৃন্দাবন এই জড়জগতের কোনো স্থান নয়। ভক্তরা তাই ভারতবর্ষে অবস্থিত অভিন্ন গোলক বৃন্দাবন স্বরূপ এই বৃন্দাবনের আশ্রয় গ্রহণ করেন। কেউ অবশ্য বলতে পারে যে সেখানকার বৃক্ষগুলি তো কল্পবৃক্ষ নয়, কিন্তু গোস্বামীরা যখন সেখানে ছিলেন তখন সেখানকার বৃক্ষগুলি ছিল কল্পবৃক্ষ। এখনও সেগুলি কল্পবৃক্ষই আছে, তবে সকলের পক্ষে তা দর্শন করা সম্ভব নয়। এমন নয় যে আমরা সেই বৃক্ষগুলির কাছে গিয়ে যা ইচ্ছা তাই দাবি করলেই সেই বৃক্ষগুলি আমাদের দাবি পূরণ করবে। ভগবানের ভক্ত না হলে কল্পবৃক্ষের স্বরূপ দর্শন করা যায় না। গোস্বামীরা এক এক রাত্রে এক একটি বৃক্ষের নিচে অবস্থান করতেন এবং সেই বৃক্ষগুলি তাদের সমস্ত প্রয়োজন চরিতার্থ করত। সাধারণ মানুষের কাছে তা অত্যন্ত আশ্চর্যজনক বলে মনে হতে পারে, কিন্তু ভগবত ভক্তির মার্গে অগ্রসর হলে সেই সমস্ত তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। যে সমস্ত মানুষ জড়জগতের সুখ ভোগ করার চেষ্টা সম্পূর্ণভাবে বর্জন করেছেন তারাই প্রকৃত বৃন্দাবন দর্শন করতে পারবেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। আমরা যতই কৃষ্ণ ভাবনাময় হই ততই আমাদের উন্নতি হয়, তখন ততই সব কিছু চিন্ময় রূপে প্রকাশিত হয়। এভাবেই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভারতবর্ষস্থিত এই বৃন্দাবনকে চিৎ জগতের গোলক বৃন্দাবন থেকে অভিন্ন বলে জানতেন এবং শ্রীচৈতন্য চরিতামৃতের ষোড়শ শ্লোকে তিনি বর্ণনা করেছেন যে বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে মণিমাণিক্য খচিত ময়ূর সিংহাসনে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ বসে আছেন।
সেখানে শ্রীকৃষ্ণের প্রিয়তমা গোপিকারা নৃত্য কীর্তনের মাধ্যমে, তাম্বুল ও সুস্বাদু আহার্য নিবেদন করার মাধ্যমে এবং তাদের ফুলমালায় সজ্জিত করার মাধ্যমে তাদের সেবা করছেন। আজও ভারতবর্ষে কৃষ্ণ ভক্তেরা ভাদ্র মাসে ঝুলন উৎসব উপলক্ষে সুদৃশ্য সিংহাসন স্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ ফুল দিয়ে সাজিয়ে নৃত্য গীতাদির মাধ্যমে এই উৎসব পালন করেন। সাধারণত বহু মানুষ সেই সময় ভগবানের উদ্দেশ্যে তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য বৃন্দাবনে যান। পরিশেষে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গোপীনাথ বিগ্রহের নামে তার পাঠকদের কাছে তার আশীর্বাদ প্রদান করেছেন। শ্রী গোপীনাথজির বিগ্রহ হচ্ছেন ব্রজগোপিকাদের প্রাণনাথ রূপে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ যখন বংশীধ্বনি করেন তখন সমস্ত গোপিকারা সেই ধ্বনিতে আকৃষ্ট হয়ে তাদের গৃহস্থালীর কাজ পরিত্যাগ করে যখন তার কাছে আসেন তখন তিনি তাদের সঙ্গে রাস নৃত্যে লিপ্ত হন। ভগবানের এই সমস্ত লীলাবিলাসের কাহিনী শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বর্ণিত হয়েছে। সমস্ত গোপিকারা ছিলেন শ্রীকৃষ্ণের শৈশবের খেলার সাথী এবং অনেকেই ছিলেন বিবাহিতা, কেননা প্রাচীন ভারতবর্ষে 12 বছর বয়স অতিক্রম করার আগেই বালিকাদের বিবাহ হয়ে যেত। ছেলেদের অবশ্য 18 বছরের আগে বিবাহ হতো না। সুতরাং শ্রীকৃষ্ণের বয়স তখন 15-16 হওয়ায় তখনও তিনি ছিলেন অবিবাহিত। তা সত্ত্বেও তিনি সেই সমস্ত গৃহবধূদের তাদের ঘর থেকে ডেকে আনতেন এবং তাদের সঙ্গে নৃত্য করার জন্য তাদের অনুপ্রাণিত করতেন। এই নৃত্যকে বলা হয় রাস নৃত্য এবং তা হচ্ছে বৃন্দাবনের সর্বোত্তম লীলাবিলাস। তাই শ্রীকৃষ্ণকে বলা হয় গোপীনাথ, কারণ তিনি হচ্ছেন সমস্ত গোপিকাদের প্রিয় প্রাণনাথ। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভক্তদের জন্য গোপীনাথজির আশীর্বাদ প্রার্থনা করে বলেছেন, ব্রজ গোপিকাদের প্রাণনাথ শ্রী গোপীনাথজি শ্রীকৃষ্ণ তোমাদের আশীর্বাদ করুন, তোমরা গোপীনাথের আশীর্বাদ প্রাপ্ত হও। শ্রীচৈতন্য চরিতামৃতের প্রণেতা প্রার্থনা করেছেন যে শ্রীচৈতন্য যেভাবে তার মধুর মুরলীধ্বনির দ্বারা ব্রজ গোপিকাদের চিত্ত আকর্ষণ করেছিলেন, তিনিও যেন সেভাবেই তার অপ্রাকৃত ধ্বনির দ্বারা এই গ্রন্থের পাঠকদের মন আকর্ষণ করেন।